ঈদে মিলাদুন্নবী ঘিরে রাঙামাটিতে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে রাঙামাটিতে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে উপপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। এ সময় জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড অফিসার মোহাম্মদ আলী আহসান ভূঁইয়া, মাস্টার ট্রেনার মাওলানা বখতিয়ার উদ্দিন, মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা প্রকল্পের শিক্ষক সমিতির সভাপতি মুফতি শামসুল আলম ও সাধারণ সম্পাদক মাওলানা ওমর আলী, সদর উপজেলা কেয়ারটেকার মাহবুব আলম ও মাওলানা মিরাজ উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের নবী নন, একাধারে তিনি ছিলেন সমাজ সংস্কারক, যুদ্ধক্ষেত্রে একজন সমরাষ্ট্রবিদ ও অর্থনীতিবিদ। নারী অধিকার ও নারীর ক্ষমতায়ন বিষয়ে তিনিই প্রথম উদ্যোগ গ্রহণ করেন। তার এই অসাধারণ ব্যক্তিত্ব ও আচরণ দেখে অমুসলিমরা ইসলামে ধাবিত হয়েছে। রাসূল তার শেষ ভাষণে আমাদের নিকট দুটি বিষয় রেখে গেছেন, যার একটি হলো মহাগ্রন্থ আল কোরআন ও অপরটি হলো তার সুন্নাত। কিন্তু আমরা আজকাল ইসলামের সৌন্দর্য থেকে দূরে চলে যাচ্ছি। বিভিন্ন মতানৈক্যের সৃষ্টির মাধ্যমে আমরা আজ আমাদের ঐক্য হারিয়ে ফেলছি। ইসলামের সৌন্দর্য ফিরিয়ে আনতে আমাদেরকে মতানৈক্য ছেড়ে ঐক্য সৃষ্টি করতে হবে। এ সময়ে জুমার নামাজের সময় বিষয়ভিত্তিক আলোচনা করারও আহ্বান জানান তিনি। আলোচনা শেষে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাইতুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আশহাদুল ইসলাম। ডেস্ক রিপোর্ট, CHT TV।